নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? গ্যাস সিলিন্ডারের মধ্যে আপনারা চায়ের পাতার ব্যবহার করবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। কখনো রুটি করার তাওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রুটি করে থাকি, তবে রুটি করার আগে তাওয়াটা কিন্তু প্রত্যেকেই ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। তবে সমস্যাটা কি হয়, তারপর যখনই আমরা রুটি পরোটা কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় রুটিটা তাওয়ার মধ্যে এমনভাবে লেগে যায়, কোনোভাবে কিন্তু ছাড়াতে পারি না। তাছাড়াও অনেক সময় তাওয়ার মধ্যে যদি একটুখানি জলও থেকে যায়, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়, রুটিটাও নষ্ট হয়। আর সমস্যাটা কি হয়, এরপর যতগুলোই রুটি করি না কেন ঠিক এইভাবেই ছিঁড়ে যায়, তাওয়াটাও পুড়ে যায়, যার কারণে তাওয়াটা কিন্তু আমরা ভালো করে আবারও ঘষা মাজা করি, তবু একই সমস্যা দেখা দেয়। তো আপনারা সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন, সেটা দিয়ে খুন্তির সাহায্যে হালকাভাবে ঘষে দেবেন। তারপর একটা তাওয়াল দিয়ে এইভাবে হালকা পরিষ্কার করে দেবেন। এবার সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এরপর যদি আপনারা রুটি পরোটা করেন, দেখবেন কোনোভাবেই কিন্তু লাগবে না, সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবজির খোসা আটকে যায় বা কোনো খাবার দাবার যদি আটকে যায়, সেক্ষেত্রে জাম হয়ে যায়। বিশেষ করে অনেক সময় কোনোভাবে যদি চুল সুতো ভেতরের দিকে ঢুকে যায়, সহজে বেরোতে চায় না, জল জমে যায়, যার কারণে কি হয়, অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে নেবেন। এই ধরনের ছোট কাঁচি তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ছিদ্রের যে ভেতরের জায়গায় যে সবজির খোসা, চুল বা কোনো নোংরা যদি থেকে থাকে, আপনারা এইভাবে করে সহজেই বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল, কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে নিয়েছি। আমরা যদি এইভাবে করে মাঝে মধ্যে আমাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের যদি কোনো ছিদ্রের মধ্যে নোংরা ময়লা থাকে, এইভাবে করে কাঁচির সাহায্যে যদি মাঝে মধ্যে বের করে নিই, তাহলে কিন্তু জল জমে যাওয়ার সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। জামা কাপড় আয়রন করার আগে পেপার দিয়ে আয়রন করে দেখেছেন? কি হতে পারে? জামা কাপড় আয়রন আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন দেখবেন এই ধরনের যে ওয়াটার প্রিন্টের স্টিকার লাগানো বা লেখার যে টি শার্টগুলো থাকে, সেগুলোর ওপর যদি ডাইরেক্ট আমরা আয়রন করতে যাই, অনেক সময় ওয়াটার প্রিন্টের যে স্টিকারটা থাকে সেটা দেখবেন আয়রনের গরম তাপমাত্রার কারণে কি হয়, নষ্ট হয়ে যায়। আয়রনেও অনেক সময় দাগ পড়ে যায়, পরবর্তী সময় কোনো জামা কাপড় আয়রন করলে সেই দাগ কিন্তু জামা কাপড়ের মধ্যেও চলে আসে, পরিষ্কার করতেও আমাদের সমস্যা হয়। তো যখনই আপনারা এই ধরনের ওয়াটার প্রিন্টের কোনো টি শার্ট আয়রন করবেন, একটা পেপার ওপর থেকে দিয়ে তারপর এইভাবে যদি আয়রনটা করেন, ডাইরেক্ট গরম তাপমাত্রাটা লাগবে না, যার কারণে ওয়াটার প্রিন্টের যে টি শার্টগুলো থাকে সহজে নষ্ট হবে না, আয়রনের মধ্যেও কোনো দাগ ছোপ পড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অল্প কোনো কিছু রান্না বান্না করি বা গরম করি, অনেকে ছোট পাত্রের ব্যবহার করি, তবে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় বা গরম যাতে তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে আমরা বড় যে বার্নারটা থাকে তার মধ্যে বসিয়ে দিই। তবে সমস্যাটা কি হয়, সাইড হয়ে দেখবেন এক্সট্রা অনেকটাই গ্যাস কিন্তু বেরিয়ে যায়। তবে যখনই আপনারা ছোট পাত্রে কোনো কিছু রান্না বান্না করবেন, সেক্ষেত্রে কী করবেন, যদি বড় বার্নারে বসান, গ্যাসটাকে কিন্তু একদমই কম করে দেবেন। আর পারলে আপনারা ছোট বার্নারে বসাবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটাই কম হবে। তাছাড়াও যেসব রান্নাবান্না আপনাদের গ্যাস ছাড়াও হবে, সেসব রান্নাবান্না আপনারা পারলে ইন্ডাকশানের মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের গ্যাসের অপচয় অনেকটাই কম হবে। আমরা যখন চা করি বা হয়তো দুধ জাল দিই বা কখনো সখনো কোনো কিছু যদি সেদ্ধ করার থাকে, সেই সব জিনিসপত্রও কিন্তু আমরা ইন্ডাকশানের মধ্যে করে নিতে পারি। আমরা অনেকে দেখবেন সবজিপাতিও কিন্তু ইন্ডাকশানে করে থাকি। যদি কোনো কিছু গরম করার থাকে, সেটাও করতে পারেন। এই পদ্ধতিগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনাদের গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই কম হবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা চাল জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। আমরা ভাত প্রত্যেকেই বাড়িতে কম বেশি রান্না বান্না করে থাকি, তবে ভাত রান্না করতে দেখবেন বেশ অনেকক্ষণই সময় লাগে, এতে করে গ্যাসের অপচয় অনেকটাই হয়। তবে যখনই আপনারা ভাত রান্না করবেন, রান্না করার 30 মিনিট আগে আপনারা চালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে দেখবেন আপনাদের ভাতটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, গ্যাসের খরচও কম হবে।
অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যে চালটা ধুয়ে রেখেছি সেই চালটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি আগে থেকে জলটা ফুটতে দেন সেক্ষেত্রে কি হবে, আপনারা ভাতে চাল দেওয়ার পর দেখবেন সাথে সাথেই কিন্তু এটা ফুটতে শুরু করবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না ফুটতে শুরু করে। তাই আমরা অনেকে ওপর থেকে থালা বা প্লেট ঢাকা দিয়ে ভাতটা ফুটতে দিই, সেক্ষেত্রে ভাতের ফেনাটা দেখা যায় সাইড হয়ে অনেকটাই বেরিয়ে যায়, গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়, কিচেনটাও নোংরা হয়ে যায়। তো আপনারা একটা খুন্তি এইভাবে সাইড দিয়ে দিয়ে থালাটা যদি দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন বাতাসটা কিন্তু সাইড হয়ে পারাপার করতে পারবে, যার কারণে ভাতের ফেনাটা কিন্তু উতলে কোনোভাবে পড়বে না। তো আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভাতটা হয়ে গেছে। তো আপনারা যদি দেখেন আপনাদের ভাতটা হয়নি সেক্ষেত্রে আরও 1 মিনিট মতো আপনারা ফুটিয়ে ফেনাটা ঝরিয়ে নেবেন। আর সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, এবার ভাতের ফেনাটা ঝরিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা যদি এইভাবে করে ভাতটা রান্না করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের গ্যাসের খরচ অনেকটাই কম হবে। একটা গ্যাস দেখবেন আপনাদের 6 মাস পর্যন্ত চলে যাবে। শুধু যে ভাত এইভাবে রান্না করবেন তা কিন্তু নয়, যখন আপনারা ডাল রান্না করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো আমি এখানে বেশ কিছুটা মুসুর ডাল নিয়েছি, ডালটাকে আগেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। ডাল বা অন্যান্য যে সবজিগুলো প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই সবজিপাতি বা ডাল আপনারা কি করবেন প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রেও দেখবেন গ্যাসের অপচয় অনেকটাই কম হবে। তো আমি এখন সিটি ফেলিয়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিটি পড়ছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে রান্না করার জন্য যখন আমরা গ্যাস জ্বালাই অনেক সময় দেখা যায় বার্নার দিয়ে এইভাবে আগুনটা বেরোতে থাকে। আর এই সমস্যাটা হয়ে থাকে বার্নারের ভেতরে যদি নোংরা ময়লা থেকে যায় বা ঠিকভাবে গ্যাসটা না বেরোয় বা বার্নারটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। অনেকে আমরা এটা লক্ষ্য করি না, আর এই অবস্থাতে রান্না বান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন, নিয়ে নেবেন আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট, বার্নারের সাইডে এইভাবে করে ভালো করে টুথপেস্টটাকে লাগিয়ে দেবেন, তবে বার্নারের ভেতরে যে ছিদ্রগুলো থাকে তার মধ্যে যাতে না লাগে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তাছাড়াও দেখবেন অনেক সময় বার্নার যেখানে লাগায় তার ভেতরেও নোংরা ময়লা থেকে যায়, যার কারণে ঠিকভাবে গ্যাসটা বেরোয় না, সেক্ষেত্রেও দেখা যায় গ্যাসের অপচয় অনেকটাই হয়। এখানে একটা চায়ের ছাঁকনি নিয়েছি, তার মধ্যে একটা কাপড় আমি এইভাবে পেঁচিয়ে দিলাম, কাপড়টা যাতে খুলে না যায় একটা গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। এবার এই কাপড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব, তারপর আপনারা যেখানে বার্নারটা লাগান তার মধ্যে এইভাবে আলতো হাতে যদি ঘষে নেন তাহলে দেখবেন যে নোংরা ময়লা জমে থাকে বা অনেক সময় আয়রন জমে যায়, যার কারণে গ্যাসটা ঠিকভাবে বেরোতে চায় না। তো এইভাবে করে যদি মাঝে মধ্যে আপনারা বার্নারের ভেতরের সাইডগুলো পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন ঠিকঠাকভাবে কিন্তু বার্নারের দিয়ে গ্যাসটা বেরোবে, যার কারণে গ্যাসের অপচয় অনেকটাই কম হবে। তো যে নোংরা ময়লাটা ছিল দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মাঝে মধ্যে আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন। আর বার্নারের সাইডগুলো যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে সাদা টুথপেস্ট এইভাবে সাইড দিয়ে লাগিয়ে দেবেন। যদি দেখেন বার্নারের ওপরে কোলগেট বা টুথপেস্ট লেগে রয়েছে সেটা কিন্তু আপনারা এইভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার আমি বার্নারটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু ঠিকভাবে গ্যাসটা বেরোচ্ছিল না, এখন কিন্তু সুন্দরভাবে বেরোতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা, দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কী কাজে ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার ফলে দেখবেন এইভাবে জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকেই আমরা হারপিক দিয়ে পরিষ্কার করলে সমস্যা কি হয়, টাইলসের মেঝেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর জং বা মরচের দাগের মধ্যে দিয়ে দেবেন। এবার এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবার দিয়ে যদি হালকাভাবে ঘষে দিই তাহলে দেখবেন যে জং বা মরচের দাগটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক।
আপনারা কি কখনো শাড়ি পরার আগে প্যাডের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি কম বেশি পরে থাকি, তবে সব সময় না পরলেও কোনো অনুষ্ঠানে বা পুজোতে অনেকে শাড়ি পরি, তার সাথে আমরা ব্লাউজেরও ব্যবহার করি। তবে ব্লাউজ পরার কারণে দেখবেন সেটা শীত, গ্রীষ্ম, বর্ষার যে সময়ই হোক না কেন, আমাদের প্রত্যেকেরই শরীরে কিন্তু ঘাম কম বেশি হয়ে থাকে। ব্লাউজের যে আন্ডারআর্মসের জায়গাটা থাকে, অনেক সময় ঘামের কারণে একটা ছাপ দাগ পড়ে যায়। তাছাড়াও অনেকেরই দেখবেন অতিরিক্ত যদি ঘাম হয়, একটা ঘামের বাজে দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে। সেক্ষেত্রে আপনারা প্যাড নিয়ে নেবেন। আমি প্যাডের দুটো টুকরো কেটে নিয়েছি, কাগজের মতো যে অংশগুলো থাকে সেটাকে তুলে নেব। ব্লাউজের যে আন্ডারআর্মসের জায়গাটা থাকে তার মধ্যে আপনারা প্যাডের টুকরোগুলো এইভাবে লাগিয়ে দেবেন। আর যদি ভাবেন এইভাবে ব্লাউজ পরলে কোনো রকমের সমস্যা হবে, কোনো রকমের সমস্যা হবে না। যদি ঘাম হয়ে থাকে এই প্যাডটা দেখবেন অ্যাবজর্ব করে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে।